আমি জানি অনেকেই এই খাবারটা অনেক পছন্দ করেন, আবার অনেকেই আছেন যে এই খাবারটা একদমই পছন্দ করেন না। আজকে রান্না করব গরুর বুড়ি। অনেস্টলি বলতে আমার কাছে কিন্তু এই খাবারটা খুবই ভালো লাগে। প্রথমে গরুর বুড়িগুলো পরিষ্কার করার জন্য গরম পানিতে দিয়েছি একটু হলুদ, তারপর দিয়েছি বটগুলো। তো যখন একটা বলক চলে এসেছে তখন উঠিয়ে আরও একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেন কোনো স্মেল না আসে। তারপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ভুনা করব। কড়াইতে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ, তারপর দিয়েছি আদা রসুন, মানে মাংসের জন্য যা যা লাগে সব কিছুই দিয়েছি। আর এদিকে আমি গুড় দিয়ে পায়েস রান্না করছিলাম। সেদিন ছিল উইকেন্ড, তার মধ্যে সারাদিন স্নো পড়ছিল। তো ভাবলাম যে এরকম একটা ওয়েদারের জন্য একটু স্পেশাল কিছু রান্না করি। আর এদিকে গরুর বুড়িটাও আমি অনেক সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি বাগার দিব। তো এখানে গরুর বটও রান্না করে নিয়েছি। আর এরকম ঠান্ডা ওয়েদারের জন্য ভাবলাম যে খিচুড়ি হলে মন্দ হয় না। বুনা খিচুড়ির জন্য এখানে কালিজিরার চাল, মুগ ডাল আর মসুর ডাল একসাথে মিশিয়ে নিয়েছি, আর সাথে একটু গাজরও দিয়েছিলাম। চালের সাথে বাকি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো পানি, আর দিয়েছিলাম একটা টমেটো। খিচুড়ির পানিটা যখন একটু টেনে এসেছে এখন দিচ্ছি ম্যাগির স্বাদে ম্যাজিকের মশলাটা। আর খিচুড়ির মধ্যে এই মশলাটা ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে খিচুড়িটাও রান্না করে নিয়েছি, সাথে ছিল সালাদ, গরুর বুড়ি ভুনা আর পায়েস। আর পরিবারের সবার পছন্দের খাবার রান্না করতে আমার ভালো লাগে, আর উইকেন্ড মানেই তো একটু স্পেশাল।